সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে আবার আলোচনা করছি। পশ্চিমবঙ্গে এই কার্ড থাকলেই টাকা দেবে মমতা। তাহলে ভিডিওটা শুরু করা যাক। কি কার্ড থাকলে কারা টাকা পাবেন শুরু করছি। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড নিয়ে ফের একেবারে বড় সিদ্ধান্ত নেওয়া হলো রাজ্যের থেকে। নতুন বছরে পশ্চিমবঙ্গের নাগরিকদের আরও একটি উপহার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ইতিমধ্যে 1 জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মীদের 4% ডিএ বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও রাজ্যের যুবক সম্প্রদায়ের স্টুডেন্ট ইন্টার্নশিপ যোগ্যশ্রী প্রকল্প চালু করার কথাও ঘোষণা করা হয়েছে। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড বেনিফিটস অ্যান্ড অ্যাপ্লাই প্রসেস। আর এবারে মিলল আরও এক সুখবর। রাজ্যে চালু হলো এক ধরনের নতুন কার্ড যার নাম ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। রাজ্যের বেকারদের কর্মমুখী করে তোলার জন্য এই নতুন উদ্যোগ রাজ্য সরকারের। কি এই কার্ড, কী কী সুবিধা পাওয়া যাবে এতে, কারাই বা পাবেন সুবিধা, সব বিষয়ে জেনে নিন। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করা জনমুখী প্রকল্পগুলির সংখ্যা বর্তমানে 75টিরও বেশি, যার মধ্যে রয়েছে কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথী ও আরও অনেক। এরকম একটি উল্লেখযোগ্য প্রকল্প হলো এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এই প্রকল্পটি ভবিষ্যৎ লোন প্রকল্প নামেও পরিচিত। রাজ্যের সমস্ত বেকার যুবকরা এই সুবিধায় আসার যোগ্য। এর মূল লক্ষ্য হলো স্বল্প সুদের ঋণ প্রদানের মাধ্যমে রাজ্যের বেকার যুবকদের নিজের ব্যবসা তৈরিতে সাহায্য করা। শুধু ব্যবসায়ী নয়, যুবকরা উচ্চ শিক্ষায় অনুসরণ করলে তার জন্য ঋণও পাবে এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এর মাধ্যমে কী কী যোগ্যতা লাগবে, এর সুবিধা পেতে হলে কীভাবে আবেদন করবেন, এবার এসব দেখে ও শুনে নিন। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আবেদনে কী যোগ্যতা দরকার? আবেদনকারীকে অন্তত 10 বছর ধরে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স হতে হবে সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 45 বছরের মধ্যে। কেবল পুরুষ প্রার্থীরা এখানে আবেদনের যোগ্য, মহিলারা নন। একটি পরিবার থেকে শুধুমাত্র একজন সদস্যই সুবিধা পেতে পারেন। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড কীভাবে আবেদন করতে হবে? সর্বপ্রথম এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট www.bccs.wb.gov.in এখানে ভিজিট করতে হবে। হোম পেজের উপরে অ্যাপ্লাই বাটন পাবেন, ওখানে ক্লিক করতে হবে। পুনরায় অ্যাপ্লাই বাটনে ক্লিক করুন। স্ক্রিনে যে রেজিস্ট্রেশন ফর্ম আসবে সেখানে ক্লিক হেয়ার টু রেজিস্টারে ক্লিক করতে হবে। প্রয়োজনীয় তথ্যাদি যেমনভাবে আবেদনকারী পুরো নাম, ইমেল আইডি, ফোন নাম্বার, পাসওয়ার্ড এন্টার করুন। মোবাইলের নাম্বারে যে ওটিপি আসবে সেটিকে বসিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করুন। এরপর মূল অ্যাপ্লিকেশন ফর্মে পিতা মাতার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, যোগাযোগ এবং প্রকল্প অবস্থানের জন্য সম্পূর্ণ ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, আবেদনকারী বিভাগ, প্রকল্পের নাম, প্রকল্পের খরচ, কোঅপারেটিভ ব্যাংকের নাম ও ঠিকানা ইত্যাদি বসিয়ে ফাইনাল সাবমিট করতে হবে। তবে অনলাইন ছাড়া অফলাইনেও ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য আগ্রহীরা আবেদন করতে পারেন। এর জন্য যখন দুয়ারে সরকারি ক্যাম্প হবে তখন বাড়ির নিকটবর্তী ক্যাম্পে গিয়ে যোগাযোগ করতে পারেন। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র যে কোনো একটি ফটো আইডি প্রুফ লাগবে, স্থায়ী বাসস্থানের প্রমাণ লাগবে, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট ও মার্কশিট লাগবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যখন ঋণ নেবেন তখন প্রতিষ্ঠানে ভর্তি রসিদ বা ব্যবসার ক্ষেত্রে ঋণের জন্য ব্যবসার কাগজপত্র, পাসপোর্ট সাইজের ছবি, নিজস্ব সিগনেচার, ব্যাংকের বিবরণ। ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সকল কর্মপ্রার্থীদের সুবিধা করে দিতে চলেছেন। মূলত যেই সকল যুব সমাজ এখনও পর্যন্ত চাকরি পায়নি এবং যারা বিনা কোনো চাকরি ছাড়া নিজেদের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হতে চাইছে এবং অন্যদের রোজগার দিতে চাইছে, তারা অবশ্যই এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। এটাই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু।